গুড মর্নিং। চলো, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। তো এখন সকাল এই 8:30 মতন বাজে। তো দেখো, একটু আলমন্ড আর খেজুর দিয়ে দিনটা শুরু হলো অ্যাজ ইউজুয়াল। জিম্মা স্কুলে চলে গেছে। টিফিনে ছিল পাস্তা, তোমরা তো দেখেছিলে। কালকে রাত্রে আমি বয়েল করে রেখেছিলাম, আজকে জাস্ট বানিয়ে দিলাম। তো চলো, আজকে এগুলো পরিষ্কার করেছি। এইগুলো আমি 15 দিনে একবার করে ভালো করে তেঁতুল দিয়ে মাটি দিয়ে মেজে ফেললেই একদম পরিষ্কার চকচকে হয়ে যায়। সব কাজ সেরে তবে তোমাদের সামনে এলাম। দেখো, ভাত, উচ্ছে আলুর চচ্চড়ি আর মুগের ডাল আর ছোট ছোট ভেটকি মাছ ছিল। আমার ভীষণ প্রিয় এই সাইজের ভেটকি মাছ, সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল। এই হয়েছে আজকে লাঞ্চের প্রিপারেশান। এদিকটা তো গেল। এবার আমি চলে এসেছি আবার কিচেনে, কারণ আজকে বানিয়ে রাখবো একটু ইডলি। জিম্মা স্কুল থেকে আসবে, তখন একটু ইডলি খেতে দেবো। তো দেখো, তার জন্য আগে চাটনিটা বানিয়ে নিচ্ছি। নারকোল, ধনেপাতা, একটু গার্লিক আর একটু কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে নুন দিয়ে বেটে নিচ্ছি। আমার কাছে আজকে তেঁতুল নেই, তো তেঁতুল থাকলে তেঁতুলটাও দিতাম, তো আজকে লেবুর রস দিয়ে দেবো, একই ব্যাপার। আর এটা বাটছি দেখো আমি আগারো রয়্যাল মিক্সার গ্রাইন্ডারটাতে। এটাতে ভীষণ ভালো তাড়াতাড়ি কাজ হয়ে যায়। একবার ঘোরালেই দেখো কত সুন্দর চাটনি তৈরি হয়ে গেছে। তো ফার্স্ট চাটনিটা করে নিচ্ছি। চাটনিটাতে একটু ছক দিতে হবে, তোমরা সবাই জানো। তো ছক দিলাম কারি পাতা, একটু অড়হর ডাল আর একটু সর্ষে ফোড়ন। সর্ষে দিয়ে আর একটু তেল দিয়ে যখন চটপট চটপট করে উঠবে এই ছকটা, তখন ওই ফোড়নটা দিয়ে দেবো ওই চাটনিটাতে। ব্যাস, চাটনিটা রেডি হয়ে যাবে আর করে ফেলবো ইডলি। তো সেটাই আজকে টিফিনে করব। বাই দ্য ওয়ে, আজকে নাকি ফ্রেন্ডশিপ ডে। আমাদের ছোটোবেলায় তো এইসব ফ্রেন্ডশিপ ডে এইসব কিছু ডেই ছিল না, তাই না বলো? কিন্তু আমাদের বন্ধুত্বটা মনে হয় আরও অনেক বেশি গাঢ় ছিল। এখনকার জেনারেশনের জানি না কতটা বন্ধুত্ব গাঢ়, কত তারা বন্ধুকে ভালোবাসে। কিন্তু আমাদের স্কুল লাইফে বলো, কলেজ লাইফের বলো, বন্ধুদের আমরা আজও ভুলতে পারি না। আজও চোখ বন্ধ করলে ভেসে ওঠে সেই কলেজের কমন রুম, সেই স্কুলের খেলার মাঠ, ঘন্টার পর ঘন্টা আড্ডা, সারাদিনের হৈহুল্লোড়ের পরে গোধূলি লগ্নে বন্ধুকে ছেড়ে যাওয়ার কি কষ্ট, তাই না বলো? আবার পরের দিনের অপেক্ষা। আর কলেজ যখন শেষ করেছিলাম, তখন গলার কাছে কুণ্ডলি পাকানো কষ্ট নিয়ে বন্ধুর হাত ধরে হয়তো আমরা অনেকেই অঙ্গীকার করেছিলাম একসঙ্গে থাকার, যে সারা জীবন আমরা একসাথে থাকবো, কখনোই তোকে ছেড়ে যাব না। তারপর রাস্তা দিয়ে কত ধুলো উড়ে গেল, কত নতুন হাই রাইজ মাথা তুললো, কত মানুষের মুখ ভিড় করলো জীবনে। তবুও কি আমরা ভুলতে পেরেছি বলো সেই স্কুল কলেজ লাইফের বন্ধুদের? হয়তো পারিনি। তো চলো, জিম্মাকে একটু পরে আনতে যাব, তার আগে আমি একটু টেস্ট করে নিই, বুঝেছো? একটা টেস্ট করছি, তারপরে ও আসলে বাদবাকিগুলো গরম গরম ওকেও সার্ভ করবো। খুব খুশি হয়ে যাবে, জানো তো, ভাববে আজকে আর ভাত খেতে হবে না। তো চলো, এসেই আসলে আবার পড়তে যাবে। তো ভাত খেলে আর ভালো লাগে বলো পড়তে যেতে? যাকে কথা কম, আমি আগে একটু টেস্ট করে দেখি। বিশ্বাস করো, দারুণ হয়েছে। মানে সব রকম প্রপোর্শন একদম ঠিক হয়েছে চাটনিটার, আর এটাও খুব সফট সুন্দর হয়েছে। এই প্যাকেটে দাও, হ্যাঁ প্যাকেটে ভর। এই যে দাঁড়া দিচ্ছি। প্রিয়াঙ্কা দি তো একটাই, কত চল চলে যা। দেখো হাতের ব্যান্ডগুলো দেখা, আর বাকিগুলো খুলে পড়ে গেছে। আরো নাকি অনেক ছিল, ওর নাকি খুলে পড়ে গেছে। এইটা কি যতজনের নাম লেখা ততজনের ছিল। ই বাবা, ফ্রেন্ডশিপ ডে পালন হয়েছে, তাই তো?
আর নাকে দেখো, নাকের ডগায় দেখো কি জোকার হয়ে গেছে, জোকার জোকার হয়ে গেছে। চল, আজকে তো সে খুব খুশি জানো। বাস থেকে নেমেই প্রত্যেক দিন জিজ্ঞাসা করে, মা আজকে কি খাবার? ভাত নয় তো? ভাত যেদিনকে হয় সেদিন আমি মেখে খাইয়ে দিই, তা নাহলে কিছুতেই নিজে হাতে খেতে চায় না স্কুল থেকে এসে। তো আজকে ভাত নয়, আজকে করেছি ইডলি শুনে বা রাস্তাতেই খুব হ্যাপি। তা দেখলে তো যে ফ্রেন্ডশিপ ডে যেহেতু, সেই জন্য নাকি একটা কেক কিনে সেলিব্রেট করতেই হবে, ম্যান্ডেটারি। সব বন্ধুরা নাকি ওর করছে, তাই জন্য ওকেও করতে হবে। বেশ ঠিক আছে, যুগের তাল মিলিয়ে আমিও একটা কেক কিনে ফেললাম। তো চলো আগে তো ইডলিটা খাক, ইডলিটা খেয়ে তাহলে পেটটা ভরলে মাথাটা ঠান্ডা হবে, তবেই না কেক কাটবে। দেখো কেমন হয়েছে, চাটনিটা খেয়ে দেখ। আর এই চাটনিটা ভালো হয়েছে না? চলো, কেক দুটো ফ্রিজে রেখেছি, এমনি জাস্ট দেখলাম ফ্রেন্ডশিপ ডের খুব সুন্দর একটা কেক, সেই জন্য নিলাম। জিম্মাও ভালোবাসে। চলো এটাই আগে নিয়ে, আর ওটা তো চিজ কেক, ওইটা পরে করব। এই শোনা, এই কেকটা কাটবি? কাটবি এখন? কাট না, এনে নে। অতগুলো ফ্রেন্ডশিপ ব্যান্ড পরেছিস হাতে। ওয়াও, ই বাবা, একটু দাও। কে খাওয়াবে? হ্যাঁ, যার নাম করে কিনলে। টেস্টটা কেমন কেকটার? ভালো। স্ট্রবেরি চকলেট বললো, স্ট্রবেরি ওপরটা স্ট্রবেরি না? দাম তুলনায় কেকটা ভালো না। 145 টাকা না, 140 কি 145 দাম নিল, কিন্তু তেমন ভালো খেতে না। এমনি পেস্ট্রি যেগুলো ধরো মিয়ামরের পেস্ট্রি যেগুলো 50 টাকা, 45 টাকা, 60 টাকা, খুবই ভালো খেতে সেগুলো। এটা হচ্ছে এই একটা কায়দা। আজকে ফ্রেন্ডশিপ ডে, তো চলো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে তোমাদের সবাইকে, আমার সব বন্ধুদের জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। উঠে পড়ো জিম্মা, পড়তে যাবে তো, ওঠো ওঠো, উঠে পড়ো, চলো ওঠো, আর ঘুমোয় না, চলো ওঠো 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 ওঠো, উঠে পড়ো মা, উঠে পড়ো। চলো বাবা, বেজে গেছে 5:30 বাজে, ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো। তো চলো এখন বাজে 8:30, 8:40 মতন। কটা বাজে রে? 8:48। তো এই সুবীর এই মাত্র এলো, তো বললো যে একটু চা করতে, চা করছি। চলো যাও একটু অঙ্ক করো। আর দেখো না, ফ্রেন্ডশিপ ব্যান্ডটা খুলে আমার হাতে পরিয়ে দিয়েছে, ওটাই দেখাতে এসছে। চলো চলো। আর আজকে বিকেলে না আমারও চা খাওয়া হয়নি। ওই যে দেখলে না, জিম্মা ঘুমিয়ে পড়েছিল, আসলে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিল, ওকে টেনে টেনে পড়তে নিয়ে গেলাম, আর এসে আর আমার চা খাওয়া হয়নি। তো এখন সুবীর এসছে, একসাথেই চা খাবো। এই চাটা বাবাকে দিয়ে তো, এটা দুটোই 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 নিয়ে যা এখন এখান থেকে। আমাকে কাটতে হবে, আমার হাতে থেকে পড়ে যায় না, কেন পড়ে যাবে? এক্ষুনি উঠে যাচ্ছে, ও উঠে যাচ্ছে। মানে বিকেল হতে না হতেই তো জিম্মাকে পড়তে দিতে গেলাম, টেনে টেনে ঘুমিয়ে পড়েছিল না, সেটাই আরও মুশকিল। তারপরে আবার পড়তে থেকে নিয়ে এলাম 7টা, 7:30 সময় ছেড়ে দেয়, 7:30 সময় নিয়ে আসলাম। তো এখন একটু দুধ দিয়ে দিচ্ছি, কারণ ডিনার হতে তো একটু টাইম লাগবে। বিস্কিটের প্যাকেটে অর্ধেক বিস্কুট ভাঙা। মানে তুমি রাত্রে ভাত খাবে না ইডলি খাবে? ইডলি বানিয়েছি।
চলো একদম সিম্পল রান্নাই করব। তার আগে জিম্মা খুব খিদে পেয়েছে করছে, ওকে একটা ডিমের পোচ বানিয়ে দিই। যদিও ডিমের পোচটা একটুও মনপুত নয়, অন্য কিছু মানে ব্রেড বা এরম কিছু চাইছিল। তা আমি বললাম এখন যদি পাউরুটি খায় তাহলে আর ডিনারটা খেতে পারবে বলো? এখন 8:30 পৌনে 9টা মতন বাজে, আর আজকে আমার এত লেট হয়ে গেছে না, ওই জিম্মাকে পড়তে দিতে গেলাম, আবার আসতে না আসতেই কিছুক্ষণ পরেই আবার আনতে গেলাম। তো যাই হোক, চলো আজকে একদম সিম্পল ডিনার বানাবো, সেটা হচ্ছে যে পনির বানাবো, পনির মটর, সব মটর পনির আর কি। আর সব থেকে তাড়াতাড়ি চটজলদি হয় এই মটর পনির। এই আমার কাছে তো ফ্রোজেন মটর থাকেই সব সময়, মানে এটা কিন্তু ফ্রোজেন মানে কেনা ফ্রোজেন না, এটা আমি শীতকালে যখন কিনে এনেছিল বেশি করে, তখন সেই কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে আর একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রোজেন হয়ে গেছে। তো এটা যতদিন চলবে। তো এই পনিরটাই বানাবো। আর বানাবো একটুখানি, সকালে ভাত করেছিলাম, তো সুবীর ভেবেছিলাম হয়তো রাত্রে ভাত খাবে, সকালে তো ভাত খাইনি। তো ও বলছে না আমি ভাত খাবো না, আর ওর শরীরটাও একটু আজকে ভালো লাগছে না, বলছে না আমি ভাত খাবো না। তখন আমি বললাম তাহলে ভাতটা ফ্রাই করে নিই, তুমি ও যদি রুটি খায় রুটি করে দেবো, আমার আর জিম্মার আর মানির ভাত ফ্রাই করে নেবো। আর মানি তো ইডলি খাবে বললো, তাহলে মানিও খাবে না, সে ভাতটাই ফ্রাই করে নিচ্ছি, ব্যাস আর কিছু বানাবো না। তো একটুখানি কাজু কিশমিশ আর একটু ওই গাজর পেঁয়াজ সব কিছু একটু চপ করে নিলাম। আর এই দেখো না, কাজুর প্যাকেটটাও কাটা হয়নি এ মাসে। তো কাজু দিয়ে একটু কিশমিশ দিয়ে খেতে খুব ভালো লাগে গো, আমরা সবাই ভালোবাসি এটা খেতে। ভালো লাগে না বলো? ভাত মানে ভাতটা অনেকটা ভাত রয়েছে, এবার রাত্রিবেলা কী করব, ভাত খেতে সত্যি আর পনিরের তরকারি দিয়ে কি ভাত খাওয়া যায়? তাই জন্য এইটাই করে নিচ্ছি। তো দেখো একদম রেডি হয়ে গেছে ভাত, চাল ফ্রাই, হ্যাঁ মানির খাওয়া আর হচ্ছে পনিরের তরকারি। তো ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আজকের মতন টাটা।